আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেকদিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন কাঁঠাল রান্নার সাথে মুরগির গোশত। তো কাঁঠালের দিন অনেকদিন আগে, ফলের দিন চলে গিয়েছে। সিজন চলে যাওয়ার পরও আমার কাছে মানে ভিডিওটা অনেক দিনের ছিল এই জন্য আর কি ভিডিওটা এখন পোস্ট করা। তো ভিডিও শুরুতে দেখুন রান্নাগুলো আমি সুন্দর করে মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম। পরে সেগুলো সিদ্ধ করে দিয়েছি, সাথে মুরগির গোশ কিছু গোশ নিয়ে ওগুলাও রেখে দিয়েছি। সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে এখন আমরা মুরগির গোশের মধ্যে কিছু মশলা মাখিয়ে নিয়েছি। মশলা মাখিয়ে সেগুলো এক সাইডে ভাজতে দিয়ে ভাজা হয়ে গেছে আমাদের, আগে দেখতে পেয়েছেন। তারপরে আমরা কাঁঠালের বিচিগুলো মানে দানাগুলোকে সেদ্ধ করে ওই উপরে যে লাল আঁশটা থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তেল দিছি। তেল দিয়ে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সরি মরিচ না, অনেকদিন পরে ভিডিও তো এই জন্য আর কি মিস্টেক হয়ে যাচ্ছে। যাই হোক, পরে পেঁয়াজগুলোকে হালকা ভেজে তারপর সেগুলোর মধ্যে সব ধরনের মশলা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে কষানো হয়ে যায়, সেখানে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি কাঁঠালের দানাগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি একটু ভালো করে। তারপরে ভাজা যে মুরগির গোশটা ছিল ওটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে কষিয়ে নেব আরেকটু নেড়ে চেড়ে। তারপরে তার মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলেই আমাদের অর্ধেক রান্না হয়ে যাবে। পানি এই তো আমাদের প্রায় বেশিরভাগ রেডি। এখন এগুলো সিদ্ধ হলে রেডি হয়ে যাবে আমাদের কাঁঠাল দানা দিয়ে মুরগির গোশের রেসিপি। তো ভিডিওটা কেমন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।